হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পার্ট 6-এ চলে এসেছি। এর আগে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 5টা ক্লাস করে নিয়েছি। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখোনি, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। এই ক্লাসগুলো WBP কনস্টেবল, WBP ওয়ার্ডার, এক্সাইজ কনস্টেবল, কেপি কনস্টেবল, MTS, CHSL, WBCS প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো হেল্পফুল। এখন যে সিরিজটা চলছে এটা হচ্ছে MTS 2022 সালের যে 48টা শিফটে প্রশ্ন এসেছিল, সেখানে যে 184টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেন এসেছিল, সেইগুলো এখন আমি তোমাদের সলভ করাচ্ছি। এর আগে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করিয়ে দিয়েছি, এরর কারেকশান, ইডিয়মস, এগুলো সব করিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি কিন্তু সেগুলো অবশ্যই প্লেলিস্টে গেলে দেখে নেবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন 91। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেহেতু আমরা করছি, প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই সলভ করবো। আই প্রেফার টু লিসেন টু রিল্যাক্সিং অ্যান্ড ড্যাশ মিউজিক হোয়েন মেডিটেটিং। আমি কীরকম মিউজিক শুনতে পছন্দ করি যখন আমি রিল্যাক্স করছি আর যখন আমি একটা মেডিটেটিং করছি, ধ্যান করছি, তখন আমি রিল্যাক্সিং আরামদায়ক গান শুনতে পছন্দ করি। আর একটা সুদিং, অ্যাব্রেডিং, ফ্রেটিং, টর্মেন্টিং। সুদিং মানে সুদিং মানে হচ্ছে যেটা আমাদের মনকে শান্তি দেয়। অ্যাব্রেডিং মানে যেটা ওই ঘর্ষণ বা ঘষা, সেইটা। ফ্রেটিং মানে যে যার ধৈর্য নেই, যাকে আমরা বলতে পারি ইমপেশেন্ট। আর একটা টর্মেন্টিং মানে যেটা আমাদের মনকে যন্ত্রণা দেয়, দুঃখ দেয়। তাহলে একটা যদি রিল্যাক্সিং হয়, পরেরটা কি হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে? একদম সঠিক, সুদিং মিউজিক। ঠিক আছে, নেক্সট 92. The reality of the effects of rising aviation industry emission on climate change has been known for decades, yet industry and its emissions has continued to grow without dash. তার মানে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি বা যেগুলো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি থেকে যেসব বিষাক্ত পদার্থ নির্গত হয়, সেগুলো ক্লাইমেটকে দশকের পর দশক ধরে কিন্তু একটা এফেক্ট করতে আসছে। তবুও এইরকম যে ইন্ডাস্ট্রিটা হ্যাজ কন্টিনিউড টু গ্রো, এটা উন্নত হতেই গেছে বা এটা বৃদ্ধি পেতেই গেছে, বাড়তেই থেকেছে উইথাউট ইজিনেস মানে সহজ, নেগলেক্ট অবহেলা, কনস্ট্যান্ট বাধা, কমফোর্ট আরামদায়ক। তাহলে একদমই সঠিক ধরেছ, কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট মানে হচ্ছে যখন কোনো কিছু বাধাপ্রাপ্ত হয়। আর এখানে বলেছে উইথাউট কনস্ট্যান্ট, তার মানে কোনো বাধা না পেয়ে এই ইন্ডাস্ট্রিগুলো হয়েছে, বৃদ্ধি হতেই থেকেছে। ক্লিয়ার? নেক্সট 93. My son turned a year old on his birthday recently ড্যাশ মার্চ 14. তাহলে মার্চের 14 তারিখে আমার ছেলে কত বছর হলো? 1 বছর বয়স বাড়ল। যখনই শুধু মার্চ থাকবে তখন তোমরা ইন বসাতে পারো, যে ইন মার্চ। যখন কোনো একটা মান্থ থাকবে, তারপরে একটা ডেট মেনশন করা থাকবে, তখন যে প্রিপোজিশনটা বসাতে হয় সেটা কিন্তু অন। ভালো করে জানো, মনে থাকে। এছাড়া তোমরা যারা প্রিপোজিশনের কনসেপ্ট জানো না, আমার প্লেলিস্টে চলে যাবে, সমস্তটাই কভার করানো আছে। ক্লিয়ার? তাহলে অন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 94. He didn't tell me anything that he needed some money. He didn't tell me anything. সে আমাকে কিছুই বলেনি। That fill in the blanks, that he needed some money, যে তার টাকার দরকার ছিল। তাহলে ডেসপিট হবে না, ডেসপাইট, এখানে ডেসপাইট হওয়ার কথা ছিল। ডেসপাইট সত্ত্বেও, এক্সেপ্ট ছাড়া, ইনস্পাইট সত্ত্বেও, দো যদিও। এখানে আমাদের সঠিক উত্তর হবে? একদম সঠিক ধরেছো তোমরা, এক্সেপ্ট। তাহলে হি ডিডন্ট টেল মি এনিথিং, সে আমাকে আর কিছুই বলেনি। সে আমাকে বলেছে? এক্সেপ্ট দ্যাট হি নিডেড সাম মানি, তার যে কিছু টাকার প্রয়োজন আছে এটা ছাড়া সে আমাকে আর কিছু বলেনি। তাহলে এখানে আমাদের সেন্টেন্সের যে মিনিংটা বলতে চাইছে সেটা আমাদের সঠিক ধরতে হবে। ক্লিয়ার? নেক্সট 95. গিভ ইউর সেলফ এ ড্যাশ অ্যান্ড গেট সাম রেস্ট। তোমাকে নিজেকে একটা কিছু ড্যাশ দাও এবং রেস্ট দাও। তাহলে ব্রেক, ব্ল্যাঙ্ক, ব্রিক। একদমই সঠিক ধরেছ।
তোমরা অনেক সময় কি বলো, যখন তোমাদের অনেক কাজের চাপ পড়ে যায়, আমাকে একটু বিরতি দাও, আমাকে একটা ব্রেক দাও, গিভ মি এ ব্রেক। তাহলে সেটাই হচ্ছে গিভ মি এ ব্রেক। তোমাকে কি একটু শান্তি দাও, বা তোমাকে কোনো কাজের থেকে ছুটি দাও। ক্লিয়ার? নেক্সট, দ্য কমান্ডার abjured his dash টু দ্য কিং। কমান্ডারটা রাজার কাছে তার কি ত্যাগ করেছিল বা কি স্বীকার করেছিল? রেগুলেশন, রিলায়েন্স, সিকোয়েন্স, অ্যালিজেন্স। যখন কোনো কমান্ডার বা আগেকার দিনে যে রাজা মহারাজারা ছিল, তাদের সৈন্যরা তাদের কাছে কি করত? অনুগত্য বা আনুগত্য, সেটা স্বীকার করতো বা ত্যাগ করে দিত তাদের কাছে। তাহলে রেগুলেশনও হবে না, রিলায়েন্সও হবে না, সিকোয়েন্সও হবে না। সঠিক উত্তর কি? একদম সঠিক ধরেছ, অ্যালিজেন্স। মানে কি? অ্যালিজেন্স মানে হচ্ছে আনুগত্য, একদম নিজের সেরাটা দেওয়া কারোর জন্য, ওই রকমই। ক্লিয়ার? নেক্সট, মিস্টার পিয়ারসন interrupted their harmless dash and reminded them of the seriousness of the situation. মিস্টার পিয়ারসন তাদের যে ক্ষতিকারক কিটাকে বাধা দিয়েছিল, ইন্টারাপ্ট করেছিল, অ্যান্ড রিমাইন্ডেড দেম, মনে করিয়ে দিয়েছিল, অফ দ্য সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশন, সিচুয়েশনের যে সিরিয়াসনেস সেটাকে মনে করিয়ে দিয়েছিল। ফিল্ড, ট্রাবল, গার্ল, চ্যাটার। তাহলে একদমই সঠিক, চ্যাটার। চ্যাটার মানে কি? এই ছোট্ট ছোট্ট যে বক 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 করতে থাকা। ক্লিয়ার? তাহলে এই যে তারা যে একটা, এই যে চ্যাটারটা আবার কি ছিল? হার্মলেস ছিল, অতটাও ক্ষতিকারক ছিল না। তাহলে তারা যে বক 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 করছিল, সেই জিনিসটাকে সে ইন্টারাপ্ট করে দিয়েছিল। ক্লিয়ার? তাহলে ফিল্ড মানে কি? ট্রাভেল মানে কি? ফিল্ড মানে হচ্ছে আমাদের কি বলে, মাঠ। আর ট্রাভেল মানে কি? ট্রাভেল মানে কোনো সমস্যা, সেটা আমরা বলতে পারি। গাইল, এটার মানে কি? ছলনা। তাহলে কোনোটাই নয়। চ্যাটার মানে কি বললাম? লং পিরিয়ড ধরে, অনেকক্ষণ ধরে বকবক করতে থাকা, কিন্তু সেটা কি ছিল? হার্মলেস ছিল। তাদের যে বকবকানি, সেটা তারা কি করেছিল? ইন্টারাপ্ট করে দিয়েছিল। এবং তাদের যে সিচুয়েশানের যে সিরিয়াসনেস, একটা সিরিয়াস ব্যাপার রয়েছে, সেটা মনে করিয়ে দিয়েছিল। ক্লিয়ার? নেক্সট, 98, ফাস্টিং দ্যাট সাম ফেস্টিভ্যালস ইনক্রিজেস দ্য কনজামশন অফ ফ্রুটস। কিছু কিছু অনুষ্ঠানে বা উৎসবে ফাস্টিং মানে কি? না খেয়ে থাকাটা ফ্রুট খাওয়ার যে কনজামশন, সেটা বাড়িয়ে দেয়। তাহলে কি? ডিউরিং, হোয়াইল, হোয়েন, অ্যাবাউট। একদম সঠিক থেকে ধরেছ। সঠিক উত্তর কি হয়ে যাবে? ডিউরিং সাম ফেস্টিভ্যাল। ক্লিয়ার? ফাস্টিং ডিউরিং সাম ফেস্টিভ্যালস। ডিউরিং মানে কি? কোনো সময়ে, সেই সময় ব্যাপী ধরে বা টাইম পিরিয়ড ধরে কিছু একটা যখন চলতে থাকে, তাহলে ফাস্টিং ডিউরিং সাম ফেস্টিভ্যালস, কোনো সময় ধরে ফাস্টিং করাটা। ক্লিয়ার? তাহলে কি? একদমই সঠিক, ফাস্টিং ডিউরিং সাম ফেস্টিভ্যালস। কিছু কিছু মানে কিছু অনুষ্ঠানে সেই যত সময় ধরে ফাস্টিংটা চলে, সেই সময়টায় কি হয়ে যায়? ইনক্রিজেস দ্য কনজামশন অফ ফ্রুটস। ফ্রুটসের যে কনজামশন, সেটা অনেকটা বেড়ে যায়। ক্লিয়ার? নেক্সট, দ্য ভিঞ্চি's paintings reveals an obsessive fascination with dash rituals like those of the Freemasons. তাহলে কি? দা ভিঞ্চির যে ছবিগুলো রয়েছে, সেগুলো কি অত্যাধিক একটা মোহ রিভিল করে, প্রকাশ করে, উইথ ড্যাশ রিচুয়ালস। কীরকম অনুষ্ঠান? ম্যাগনেটিক, ধাতুর অনুষ্ঠান, সেটা হয় না। প্যাথেটিক, না। প্যাথেটিক মানে কি? যেটা খুব কষ্টকর। স্ট্যাটিক মানে স্থির। অ্যানিগমেটিক, অ্যানিগমেটিক মানে কি? যেটা একটা হেঁয়ালিপূর্ণ, ছলনাপূর্ণ, রহস্যময়। তাহলে আমরা কি দেখেছি? দা ভিঞ্চির যে পেন্টিংগুলো ছিল, সেখানে যেসব অত্যাধিক হারে এমনই কিছু বর্ণনা করা থাকতো, যেটা একটা ছলনাপূর্ণ, রহস্যময়, খুব ক্লিয়ারলি কিছু বলা থাকতো না। তাহলে সঠিক উত্তর কি? অ্যানিগমেটিক, রহস্যময় বা ছলনাপূর্ণ। ক্লিয়ার? নেক্সট, 100, সি রিফিউজ টু ব্যাক ড্যাশ, সো সি ওয়াজ ফায়ার্ড ফ্রম দ্য কোম্পানি। সে কি প্রত্যাখ্যান করেছিল যে তাকে কোম্পানি থেকে ফায়ার্ড করে দেওয়া হয়েছিল? ডাউন, ওভার, আপন, ইনটু। তাহলে সে রিফিউজ টু ব্যাক ডাউন, মানে সে, তাকে যেটা বলা হয়েছিল, সে ব্যাক ডাউন করতে চায়নি। অর্থাৎ সে যেটা বলেছিল যে হয়তো তুমি এটা করো না, কিন্তু না, সে সেটাই করেছিল। ক্লিয়ার? বা এটা আমরা বলতে পারি যে তাকে হয়তো বলেছিল যে তুমি চাকরিটা ছেড়ে দাও, সে হয়তো ছাড়েনি, সেটাও বলতে পারি যে তাই তাকে জোর করে চাকরি থেকে ফায়ার্ড করে দেওয়া হয়েছে।
ক্লিয়ার? তাহলে ব্যাক ডাউন মানে কি পিছু হটা, এটাও আমরা বলতে পারি। নেক্সট 101, দ্য ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ড্যাশ দ্য আইডিয়া অফ টিপিং পয়েন্টস 2 decades ago। তাহলে ক্লাইমেট চেঞ্জের উপরে যে গভর্নমেন্টাল বা ইন্টারগভর্নমেন্টাল যে প্যানেল ছিল সেটা কি করেছিল 2 দশক আগে টিপিং পয়েন্টসের উপর? ইন্ট্রোডিউসড, শর্টেন্ড, উইন্ডেড, উইথড্রন। তাহলে ইন্ট্রোডিউস কি নতুন করে চালু করা, শর্টেন্ড ছোট করা, উইন্ডেড আঘাত করা, উইথড্র মানে কি উইথড্র করে নেওয়া। তাহলে কি ইন্ট্রোডিউসড, কোনো নতুন কিছু আইডিয়াকে সামনে আনাটাকে আমরা বলি ইন্ট্রোডিউস। তাহলে কি দ্য প্যানেল কি ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ পপিং এই টিপিং ক্লাইমেটস, টিপিং পয়েন্টস। ক্লিয়ার? নেক্সট, সি স্ম্যাশড এ ড্যাশ অফ দ্য গ্লাস উইথ দ্য মেটাল ভ্যাস। ধাতুর যে ফুলদানি দিয়ে সে কাঁচের জানলাটাকে ভেঙে দিয়েছিল। তাহলে কাঁচের জানলাটাকে আমরা বলি পিয়ন বলি না, পন বলি না, আমরা বলি কি পেন, PANE, পেন মানে হচ্ছে কাঁচের যে জানলা হয় সেটাকে আমরা বলি পেন অফ গ্লাস। ক্লিয়ার? নেক্সট, মনে রেখে দেবো ওটা। 103, আই হ্যাভ ভিজিটেড ড্যাশ কোচিং ইনস্টিটিউট ইন ইউর রিজিয়ন। আমি তোমার রিজিয়নে কীরকম কোচিং ইনস্টিটিউটগুলোকে ভিজিট করেছি? মেনি, মোস্টলি, মাচ, এনি। একদম সহজ। মেনি, অনেক যে কোচিং ইনস্টিটিউট তোমাদের রিজিয়নে বা তোমার এলাকায় আছে সেগুলো আমি কি করেছি? সেগুলোকে আমি ভিজিট করেছি। ক্লিয়ার? নেক্সট 104, দ্যাট ফেলো পুশড মি সো হার্ড দ্যাট মাই ভিশন গট ড্যাশ ফর এ সেকেন্ড। ওই যে ব্যক্তিটা আমাকে এমনভাবেই পুশ করেছিল বা ধাক্কা দিয়েছিল, এক মুহূর্তের জন্য আমার দৃষ্টিশক্তি কি হয়ে গেছিল? সিম্পলিফাইড, ইলুমিনেটেড, এক্সপোজড, ব্লাড। যখন দৃষ্টিশক্তি যখন যদি তোমার আবছা হয়ে যায় সেটাকে আমরা বলি ব্লার, PLURR, ব্লার। অবশ্যই মনে রেখে দেবে, দৃষ্টিশক্তি কি হয়ে গেছিলো? আবছা হয়ে গেছিলো, ব্লাড হয়ে গেছিলো। এমনি সময় যখন তুমি চোখে হাত দিয়ে ঘষবে কিছুক্ষণের জন্য দেখবে তোমার দৃষ্টিশক্তি কি হয়ে যায়? আবছা হয়ে যায়, সেটাকে আমরা বলি ব্লার। নেক্সট 103, I organized my dressing table by putting all the rubber bands dash the drawer। আমি আমার ড্রেসিং টেবিলটাকে নতুন করে সাজিয়েছিলাম রাবার ব্যান্ড যেগুলো পড়েছিল সেগুলো ড্রয়ারের ভিতরে রেখে। তাহলে ভিতরে থাকা ইংরেজি কি? ফর, ইন, অন, না, অ্যাট। যারা প্রেপোজিশনের কনসেপ্ট জানো না অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তাহলে প্রেপোজিশনের কি কনসেপ্ট? এটা ভিতরে রাখাটা, সেটা হয়ে যায় কি ইন দ্য ড্রয়ার, ভেতরে। কোথায় রেখে দিয়েছিল? ড্রয়ারের ভিতরে। নেক্সট 105, ড্যাশ আই লার্ন দ্যাট দেয়ার ওয়াজ এ গিফট ফর ইচ চাইল্ড, আই ওয়াজ ডিলাইটেড। আই লার্ন, আমি কি যখন আমি বুঝলাম যে সেখানে প্রত্যেকটা শিশুর জন্য কিছু গিফট আছে, আমার খুব আনন্দ হলো। তাহলে হোয়েন, দো, হোয়াইল, হুইচ, একদমই সঠিক ধরেছ। হোয়েন আই লার্নড, যখন আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম। ক্লিয়ার? নেক্সট 106, ঋতু হ্যাড গন আউট টু ড্রিঙ্ক ওয়াটার ড্যাশ আর এক্সামিনেশন। ঋতু জল খেতে গেছিল তার এক্সামিনেশন শুরু হওয়ার কিসে? ইভেন ওয়েদার বিফোর নাও। তাহলে কি তার এক্সামিনেশন শুরু হওয়ার আগে সে জলটা খেতে গেছিলো। ক্লিয়ার? এখানে স্টার্টেড হবে, TED। একদমই সহজ। নেক্সট, আই ফিল সো লেজি অ্যান্ড ড্যাশ আফটার ডুইং এনি স্ট্রেনাস ওয়ার্ক। স্ট্রেনাস মানে হচ্ছে কষ্টকর। আমি খুব লেজি ফিল করি কোনো কিছু কষ্টকর কাজ করার পর, ড্যাশ, আফটার ড্যাশ। আই ফিল লেজি, আমি খুব লেজি বা দুর্বল বা অলস ফিল করি। অ্যান্ড লাইভলি, স্লাগিস, ফরচুনেট, বাউন্সিং। তাহলে লাইভলি মানে কি প্রাণবন্ত নয়, সে কি স্লাগিস। স্লাগিস মানে কি সে দুর্বল অনুভব করে, সে লেজি ফিল করে। আর স্লাগিস, সে যেন মনে হয় যেন তার শরীরটা একদম স্থির হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, মাই মাদার ইজ এ ড্যাশড অ্যান্ড ফরগিভিং পারসন। আমার মা কীরকম এবং ফরগিভিং পারসন, যে সবাইকে ক্ষমা করে দেয়। রেসপেক্টিভ, ভাইটাল, ডিফিকাল্ট অ্যান্ড কম্প্যাশনেট। কম্প্যাশনেট এখানে সঠিক উত্তর। কেন কম্প্যাশনেট? কারণ কম্প্যাশনেট হচ্ছে কারোর দুঃখে সমব্যথী হওয়া। ধরো একটা মানুষ তোমার সামনে কেঁদে কেঁদে কিছু বলছে, তুমি তার জন্য কম্প্যাশনেট ফিলিং করছো, তার মানে কি তার দুঃখে তুমিও নিজেকে দুঃখী অনুভব করছো। তাহলে আমার মা একজন অন্যের দুঃখে দুঃখী এবং যে সবাইকে ক্ষমা করে দেয় এরকম একটা ব্যক্তি, ফরগিভিং। ক্লিয়ার? নেক্সট 109, আই এম ড্যাশ উইলিং টু সাইন দ্য কন্ট্রাক্ট উইথ ইউর কোম্পানি। আমি তোমার কোম্পানির সাথে কন্ট্রাক্টটা সাইন করতে কীরকম ইচ্ছুক? নট, নান, নট, নো। তাহলে তোমরা নেগেটিভ সেন্টেন্স অবশ্যই করতে জানো। অ্যামের পরে যদি ING ভার্ব থাকে আমরা নর, নান, নো কোনোটাই বসাই না। আমরা নেগেটিভ সেন্টেন্সে কি বসাই? আই অ্যাম নট উইলিং, আমি ইচ্ছুক নই। ক্লিয়ার? নেক্সট 110,
দে ওয়ার গেটিং ক্লোজার ড্যাশ গোল, তারা লক্ষ্যের কোথায় পৌঁছেছিল, দেয়ার, দেম, দেয়ার, ইটস। তাহলে দে যদি আমার পজিটিভ হয়, তার দে যদি আমার সাবজেক্ট হয়, তার পজিটিভ প্রোনাউন কি দেয়ার, যেমন সাবজেক্ট তার পজিটিভও কিন্তু সেই সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে দে আর গেটিং ক্লোজার টু দেয়ার গোল, তারা তাদের লক্ষ্যে কী করছিল, তারা তাদের লক্ষ্যের কাছে পৌঁছাচ্ছিল। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসেও আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অনেক কোয়েশ্চেন্স দেখলাম, যেগুলো কোয়েশ্চেন আমরা করলাম। যদি কোনো কোয়েশ্চেনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, কারণ এই ক্লাসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য দারুণভাবে হেল্পফুল হবে, এতটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে এই রকম ক্লাস দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, এবং তোমরা যারা বন্ধুবান্ধবদের মধ্যে আছো তাদের গ্রুপে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। পার্ট 7 খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।